হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে দিনটা হলো মঙ্গলবার, আর ঘড়িতে প্রায় এখানে 6টা নাগাদ বাজে। তো দেখো, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর একটু এই বাইরে হাঁটাহাঁটি করছিলাম। তো সকালবেলা বেশ ভালো লাগে, হালকা হালকা রোদ বেরিয়েছে। তো কদিন ধরে তো এখানে মানে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এইখানে। তো দেখো, হালকা হালকা রোদ বেরিয়েছে, বেশ ভালো লাগছিল। আর ওই আমি গাছপালার দিকে না একটু মানে ওই শামুক উমুক না পুরো মানে এত বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টিকালে তো জানোই যে শামুক এইসব মানে পুরো আসে। তো এই গাছ মানে কেটে দেওয়ার ভয় থাকে। তো তাই একটু দেখছিলাম যে আছে কি না আছে। আর ভাবো, আমি ফার্স্ট ফ্লোরে থাকি, তাও মানে ওইগুলো মানে এসে যায়, মানে গাছের কাছে মানে বরাবর এসে যায়। তো তাই দেখছিলাম। তো যাই হোক, ওইদিকে মানে দেখে টেকে চলে আসলাম। আর দেখুন, কিচেনে চলে এসেছি। তো দেখো, কিচেনে এসেই মানে ব্রেকফাস্ট বানিয়ে নেব। তো এটা আমি দোসা বানাবো। আর এই ব্যাটারটা না আমি গতকাল বিকেলবেলা আমি পেস্ট করে তারপরে ওই যে লবণ টবণ দিয়ে ভালো করে মাখিয়ে আর রেখে দিয়েছিলাম। তো সকালবেলা এখন মানে ব্রেকফাস্ট বানিয়ে নেব। তো এর আগের ভিডিওতে যে দেখিয়েছিলাম দোসা বানানো, তো ওইটা তো আমি বাজার দিয়ে মানে হাজব্যান্ড বাজার দিয়ে ওই প্যাকেট কিনে নিয়ে এসেছিলো। তো এর আগে আমি প্রায় ওইভাবেই প্যাকেটই কিনে আনতাম, তার কারণ মেয়ে তো ছোটো। তো ওই পেস্ট টুস্ট করার মানে খুব একটা সময়ও পেতাম না। আর ও সবসময় মানে আমার সাথে সাথে থাকতো, তো খুব একটা আমার মানে ভয় লাগতো তো পেস্ট করতে। তো যাই হোক, তারপরে দেখো এদিকে ভেবেছি যে এখন থেকে এরকম ঘরেতেই মানে বেটে আর দোসা মানে খাবো এরকম। তো তাই বেটে নিয়েছিলাম গতকাল ওই বিকেলবেলা দিকেই বেটেছিলাম 4:30 নাগাদ। তো এখন দেখো ব্রেকফাস্টটা বানিয়ে নেব। আর দোসা খেতে আমাদের বাড়ি সবাই ভালোবাসে। আমাদের এইখানে মানে কি বলবো, বাঙালি হয়ে আমরা দোসা খাই, বেশ ভালো লাগে আমাদের এখানে। সবাই মানে ঘরে ঘরে প্রায় হয়ে থাকে। তো আমার মেয়েও ভীষণ পছন্দ করে, মানে রুটি থেকে বেশি দোসাই খেতে পছন্দ করে। তো তাই এখন ও তো স্কুল যাওয়া স্টার্ট করে দিয়েছে। তো এখন টিফিনে প্রায় ওই বিস্কিট এইসবই দিই। তো ভাবছি মানে দোসা কিছু কিছু একটু অভ্যাস করাবো। তো যেই বাচ্চা মানে ঘরে খায় না, অনেকবার দেখবে স্কুলে গিয়ে না মানে আরও 5টা বাচ্চাদের সাথে ওরা মানে খেতে শিখে যায়। তো আমার মেয়ে সেরকম, এখন যা টিফিনে দিই ওই বিস্কিট এইসব তো খেয়ে নেয়, কিন্তু এই দোসাটা দেবো ভাবছি। তো তাই ওর জন্যেই মানে বিশেষে ওর জন্যেই আমি এইদিকে দোসাটা মানে বানিয়েছি। তো যাই হোক, দেখো এইদিকে দোসাটা বানিয়ে নিচ্ছি। আর আজকে টিফিনে ওর দোসাই দেব। তো ভেবেছিলাম জ্যাম দিয়ে দেবো, কিন্তু ও না জ্যাম খুব একটা খেতে চায় না, মিষ্টি মানে অতটা পছন্দ করে না। তো তাই ভাবলাম শুকনোটাই দিয়ে দেবো আর ফ্রুটস দেবো। তো যাই হোক, দেখো ওখানে দোসাটা বানানো হয়ে গেছে। আর এদিকে না চাটনি বানিয়ে নিচ্ছি। তো আজকে চাটনিটা না একটু অন্যরকম বানাচ্ছি, মানে অল্প পেঁয়াজ কুচে নিয়েছি আর টমেটো একটা দিয়েছি আর 2টো পেঁয়াজ দিয়েছি, ওটাকে ভালো করে পেস্ট করে আর এখন ফোড়ন দেবো, মানে পেস্ট করার পরে ফোড়নটা পরে দেবো। তো ফোড়নে দিয়েছি এইখানে গোটা যে কালো সর্ষে হয় সেইটা, আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি ফোড়ন দেওয়ার পরে। আর একটা মানে ওই কারি পাতা দিয়েছি। তো বাড়িতে ছিল কারি পাতা, মানে আমাদের গাছ আছে, তো ওই কারি পাতা দিয়েছি। কারি পাতাটা মানে জানো তো সাউথ ইন্ডিয়ানদের খাবারে প্রায় কারি পাতা থাকে। তো দেখো ওইদিকে কারি পাতা দিয়ে দিয়েছি, আর যে পেস্টটা করেছিল সেটা দিয়েছি, আর অল্প লঙ্কা পাউডার আর লবণ দিয়েছি। ভালো করে এটাকে ভেজে নেওয়ার পরে তারপরে কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, ওইদিকে ব্রেকফাস্ট হয়ে গেছে বানানো, আর মেয়েকে এদিকে রেডিও করে দিয়েছি, খাবি টাবি রেডিও করে দিয়েছি। আর ওর ব্যাগে টিফিন আর জলের বোতলটা ভরে দিলাম। তো দেখো মেয়ে এইদিকে এখন স্কুল চলে যাচ্ছে, ওর বাবা ওকে নিয়ে যাবে। তো প্রত্যেক দিন আমাকে ওই নিচে পর্যন্ত ছেড়ে আসতে হয়। ও আমাকে ডাকছিল যে মা আসো আসো। তো যাই হোক, ও ওইদিকে বেরিয়ে গেছে স্কুলের জন্যে। আর দেখো তারপরে আমি চলে এসেছি একটু ঘর বাড়ি ক্লিনিং করতে। তো যে আশেপাশে যে কাজ হয় সেটাই করে নেব। তো এদিকে ভালো করে সোফাগুলো মানে প্রত্যেক দিনেরই কাজ থাকে, সোফা, তারপরে এই যে আমার এই টেবিলটা আছে, এখানে বই খাতা রাখা হয়। তো এগুলো প্রতিদিন আমাকে একটু গুছিয়ে ডাস্টিং করার মানে কাজটা থাকেই। তো এদিকে করে নিচ্ছি। আর সোফার ওইখানে না মেয়ে সকালবেলা উঠে না ওই পুতুল খেলনা নিয়ে খেলা করে, তো এগুলো ভালো করে গুছিয়ে নিলাম। তো এদিকে যে টুকটাক পরিষ্কার করতে হয় সেইটাই করে নিলাম। আর দেখো এইদিকে তারপরে মেয়ে
মানে ওই সকালবেলা উঠে খেলা করে, তো তো ঘরগুলো একটু ছিটিয়ে রাখে, মানে খেলনা এদিক ওদিক পড়ে থাকে, তো এইগুলোই করতে অনেকটাই সময় লেগে যায়। তো যাই হোক ওইদিকে ভালো করে গুছিয়ে নিয়েছি, আর দেখো বেডটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি, মানে বিছানা ভালো করে বেডশিটটা ভালো করে টান করে নিচ্ছি। তো এইদিকে ভালো করে গুছিয়ে নেওয়ার পরে তারপরে আমি ওইদিকে দুপুরে রান্না করতে চলে যাব। তো তো এইদিকে আমি ব্রেকফাস্টও করে নিয়েছি। তো ব্রেকফাস্ট করার পরে তো দেখো এদিকে ব্রেকফাস্টও করে নিয়েছি, আর এখন গরুর দুধ এসেছিলো, তো সেটাই প্রথমে ফুটিয়ে নিলাম, তারপরে রান্না বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এই যে কুঁদরু ভাজা হয়, মানে কুঁদরু ভাজাটা করে নেব। আর আমাদের এইখানে তো এটাকে কুঁদরু ভাজা বলা হয়, মানে আমাদের মধ্যে। তোমরা কি বলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এই কুঁদরু ভাজাটা করে নিচ্ছি। কুঁদরু ভাজাটা করার পরে তারপরে ওইদিকে আমি মাছটাও করে নেব। তো কুঁদরু ভাজাতে আমি প্রথমে মানে পেঁয়াজ দেবো না ভেবেছিলাম, কিন্তু পেঁয়াজটা দিলে না বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। তো এইদিকে কালো জিরে দিয়েছি, তারপরে কুঁদরু দিয়েছি, আর কিছুক্ষণ পরে তারপরে এদিকে পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটা দিলে বেশ ভালো লাগে। তারপরে হলুদ আর লবণ দিয়েছি। তো দিয়ে দেওয়ার পরে ওটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তো যাই হোক তারপরে দেখো এদিকে পার্শে মাছ হাজবেন্ড নিয়ে এসেছিলো, তো সেইটাই মানে বানিয়ে নেবো। তো এইদিকে একটা বড় পার্শে মাছের পিসও রেখেছে, সেইটা মেয়ের জন্য ভাজা করব, আর বাকিগুলো আমাদের ঝোল করে নেব। তো একটু বেশি করেই নিয়েছি, যেহেতু রাত্রিরে রান্নাও করে নিচ্ছি, তার কারণ মেয়েকে ওইদিকে বিকেলবেলা মানে সন্ধ্যের দিকে পড়াতে হয়, আর ওর তো পরীক্ষা হচ্ছে। তো পরীক্ষার সময় তো একটু বেশি সময় দিতে হয়, যেহেতু বাচ্চা তো সবসময় মানে বলে যে মানে একটু পড়ার বায়না করে। তো ওইদিকে ভাবলাম যে না, রাত্রিরে রান্নাটাও সেরে রাখি, শুধু ভাত বানালেই হয়ে যাবে। তো যাই হোক এদিকে মাছটা ভেজে নিচ্ছি, আর মাছটা ভেজে নেওয়ার পরে ওদিকে রান্নাটা বসিয়ে দেব। তো আর কিছু বাসন আছে, মানে ওই ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে এই যে রান্না করব, দুপুরে রান্নার যে বাসন বেরোবে সব একসাথেই ভালো করে মেজে ধুয়ে নেব। তো তার আগে রান্নাটা বসিয়ে দিই। তো এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর তরকারিটা ততক্ষণ সিদ্ধ হোক, আলু। আর দেখো এদিকে কিছু বাসন আছে, সেইগুলোই ভালো করে ধুয়ে নিচ্ছি, মেজে ধুয়ে নেবো। আর অফ ক্যামেরাতে আমি প্রায় অনেকটাই বাসন ধুয়ে নিয়েছি, তার কারণ সবটা যদি দেখাতে যাই না আমার কাজ অনেকটাই দেরি হয়ে যাবে, আর মেয়ের ওই দিকে আসার সময় হয়ে যাচ্ছে, তো ঝটপট করে কাজটা সেরে নিতে হবে। তো চলো বাসনগুলো ভালো করে ধুয়ে নিই। তো দেখো এইদিকে বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, আর এখন এইদিকে তরকারিটাও আমার হয়ে গেছে প্রায়। তো মাছ দিয়েছি, আর ভালো করে জোরে দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো এদিকে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওইদিকে আমার জামা কাপড় ধুয়েছিলাম, তো স্নানের সময় মানে প্রায় ধুয়ে নিয়েছিলাম, তো ওইগুলো মেলে দেব, তারপরে মেয়ে ওইদিকে চলে আসবে। তো যাই হোক চলো জামা কাপড়গুলো ভালো করে মেলে দিই। আর দেখো পরে না একটু পরে মানে ওই আকাশে দেখো প্রায় মানে ওই মেঘলা মেঘলা হয়ে গেছিলো। তো যাই হোক কোনো ব্যাপার নেই, আমি তো ছাতনার তলায় দিই, তো খুব একটা অসুবিধা হবে না। জামা কাপড় খুব হাওয়াও চলছে, তো জামা কাপড় ঝটপট শুকিয়ে যাবে।
তো একটু বেলা করে ধুইলেও কোনো ব্যাপার থাকে না। তো যাই হোক, দেখো এদিকে সব জামা কাপড় ছাদ ভরে মেলে দিয়েছি। তো এখন সোজা দেখা করছি বিকেলবেলা। তো বিকেলবেলা এইদিকে প্রায় ওই 6:30 মতন বাজে, সন্ধ্যার পরে। তো এদিকে মেয়েকে মানে কিছু খাওয়াবো। তো এদিকে ব্রেড গরম করে নিচ্ছি, যেহেতু মেয়ে ব্রেড খেতে চায় না, কিন্তু ওকে কেমন করে বললাম, তো বলছে ঠিক আছে দাও। তো একটু হালকা করে গরম করে নিচ্ছি আর জ্যাম লাগিয়ে দেব। তো না, জ্যাম খেতে চায় না, কিন্তু অভ্যাস তো করাতে হবে। তো এদিকে দেখো আরও দুটো মানে ব্রেড গরম করে নিচ্ছি, যেহেতু আমি চা দিয়ে খাবো। তো আমিও খুব একটা ব্রেড খাই না। তো যাই হোক, আজকে ইচ্ছা করছে। তো এদিকে জ্যাম লাগিয়ে ওকে দেব, আর ওকে খাওয়ানোর পরে ওকে পড়তে বসাবো। তো এই জ্যাম লাগিয়ে দিচ্ছি, আর এই জ্যামটা না ফ্রিজে ছিল। তো দেখো মানে ঠিক মতন না লাগতে চাচ্ছিল না। তো দেখো এদিকে জ্যামটা লাগিয়ে দিয়েছি, আর প্রথমে ওকে একটা দিই, যদি খায় তো তাহলে আরেকটা দেবো, কিন্তু ও তো খেতে চায় না। তো যাই হোক, দেখো ওকে জ্যামটা দিয়েছি, জ্যাম রুটি। তো দেখো এদিকে ও খেতে যাচ্ছে না, মানে শুধু জ্যাম উঠিয়ে খাচ্ছে, আর একটু বকা টকা দিয়েছি তাই ও খাচ্ছে না, তো মানে খেতেই চাচ্ছিল না। তো প্রথমে বললাম যে একটু ছিঁড়ে দেবো, তো বলছে না, তো ওরকমই খাবে বলছে। তো পরে আমি না ওকে ছিঁড়েই দিয়েছি, টুকরো করে দিয়েছি না, তাহলে খেতে মানে খুব সুবিধা হবে, তাই ওকে টুকরো করে দিয়েছি। তো দেখো এদিকে আমি চা নিয়ে নিয়েছি, আর অল্প ওকে দুধ দিয়েছি। আর দেখো পরে না মা না আমাকে পেঁয়াজি এনে দিয়েছে, মানে বাবা বানিয়েছে পেঁয়াজি। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া করে নেবো, তারপরে ওকে পড়তে বসাবো। আর পেঁয়াজিটা না বেশ ভালো হয়েছিল খেতে, আর আমাদের এদিকে না মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো তাই বাবার ইচ্ছা হয়েছে যে পেঁয়াজি বানাই, আর আমার বাবা মাঝে মাঝে এরকম পেঁয়াজি বানিয়ে থাকে। আর দেখো একটা পাঁপড়ও খাচ্ছে মেয়ে, আর ওকে ক্যামেরা মানে ভিডিও শ্যুট করছিলাম, তো দুষ্টুমি করছে, মানে ওরকমই করে, মানে ফোন ওঠালেই না ক্যামেরা মানে দেখালে ওকে ওরকমই করে, মানে দুষ্টুমি করে। তো যাই হোক, তারপরে দেখো মেয়েকে ওইদিকে পড়াতে বসালাম। তো ওর দিদিরা এসছে, তো ওর দিদিরা মানে খেলা করতে এসছে, তো ওরা খেলা করছে। আর আজকে তো পড়া হলো না, যেহেতু কালকে ছুটি আছে, গণেশ পুজোর আমাদের এদিকে ছুটি দেয়। তো যাই হোক, এইদিকে পড়া তো হলো না, তো আমি ভাবলাম ঠিক আছে, কিছু জামা প্যান্ট আছে, তো সেইগুলো ভাঁজ করতে হবে। আর এগুলো তো গতকালের জামা প্যান্ট ধুয়েছিলাম সেইগুলো, তো এগুলো ভাঁজ করে নিই, শুধু সময় নষ্ট করে তো লাভ নেই। তো এদিকে জামা প্যান্টগুলো ভাঁজ করে নেবো, তারপরে রাতে মানে যে ভাত বানাবো শুধু, আর কোনো মানে কাজ নেই। তো শুধু মানে ওই ভাত বানালেই হয়ে যাবে, যেহেতু মাছ একটু বেশি করেই বানিয়েছিলাম, মাছের তরকারি। তো চলো, ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আশা করছি ভালো লেগে থাকবে। যদিও একটু ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ব্লগে। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, আর কমেন্টে জানিও যে কেমন লেগেছে। তো দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।